হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। সময় এখন দুপুর 2টো, আর আজকের মতন আমরা বেরিয়ে পড়েছি আরও একটা নতুন জায়গায় ঘোরার জন্য। যখন বেরিয়েছি তখন বৃষ্টি ছিল না, এখন বেরোতে বেরোতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যে কয়দিন ঘুরতে বেরিয়েছি সে কয়দিনই এরকম বৃষ্টি। প্রথম দিকটায় অবশ্য বৃষ্টি ছিল না, তখন আমরা অতটা ঘুরিনি। ভেবেছি এখানে বেশ কয়েকদিন থাকবো, কিন্তু এত পরিমাণে বৃষ্টি, যদি ঘুরতেই না পারি তাহলে তো থেকে লাভ নেই। আর তাছাড়াও আমরা যেদিন থেকে ঘুরতে বের হয়েছি সেদিন থেকে তো বৃষ্টি আমাদের একেবারে নিত্যদিনের সঙ্গীই হয়ে গেছে। আরও শুনেছি 1 সপ্তাহ এইভাবেই বৃষ্টি চলবে। আসলে আমরা যেই সময়টাতে গিয়েছিলাম, পরে শুনলাম এই সময়টা জুড়ে নাকি ভীষণ বড় একটা নিম্নচাপের সৃষ্টি হয়েছিল, যেহেতু এগুলো সমুদ্র উপকূলবর্তী এলাকা। কিছু আর করার নেই, ওদিকে যেহেতু সমস্ত কাজকর্ম বন্ধ করেই আমরা বের হয়েছি, একটা দিন নষ্ট করা মানে অনেক বড় ক্ষতি হয়ে যাওয়া। তাই আর ঘরে না থেকে বেরিয়ে পড়েছি ঘুরতে। আর আজকে আমরা ঘুরবো হলিউড সাইন, আর সেই সঙ্গে হলিউডের ওয়াক অফ ফেম। আর আসার দিনকে আপনাদের বলছিলাম না, ক্যালিফোর্নিয়াতে যে কোনো কিছু লাগানোর জন্য ভীষণ উপযুক্ত পরিবেশ, আর এত ভালো এখানকার জলবায়ু, যা কিছু এখানে লাগানো হয় ঠিক এই রকমভাবেই ফল দেয়। দেখুন গাছগুলোতে কী পরিমাণে লেবু হয়ে রয়েছে। আর ক্যালিফোর্নিয়াতে আসার পরেই দেখলাম এখানকার বেশিরভাগ মানুষের বাড়ির সামনেই একটা করে লেবু গাছ কিন্তু আছেই। আর এই সমস্ত জায়গায় ঘোরার পরে মনে হচ্ছে কলকাতার সাইডের বাড়িগুলো যেরকম হয়, এই জায়গাটা এসে অনেকটা কলকাতা কলকাতা ফিল হচ্ছে। সবার বাড়ির সামনে দেখছি কলা গাছ রয়েছে, কারোর বাড়ির সামনে দেখছি আবার নারকেল গাছও রয়েছে 2-1টা। বেশ সুন্দর লাগলো এই জায়গাটাতে এসে। হলিউড সাইনে আসার জন্য তো অনেকগুলোই পয়েন্ট রয়েছে, তবে আমরা যে পয়েন্টে এসেছি এই জায়গাটাতে প্রায় 2 কিলোমিটার আগে গাড়ি পার্ক করে রেখে আসতে হবে। এরপরে আর গাড়ি যাওয়ার পারমিশন নেই। এদিকে বৃষ্টিও হচ্ছে, আমরা আবার অর্ধেকটা ভিজেও গেছি। অনেকটা আসার পরে দেখছি ওই যে দূরে দেখুন একটা পাহাড় মতন দেখা যাচ্ছে, ওই জায়গাটাতে ঠিক হলিউডের ওই সাইনটা রয়েছে। আর এই বৃষ্টির ভেতরে হেঁটে হেঁটে যেতে গেলে প্রায় 2 ঘন্টার মতন সময় তো আমাদের লেগেই যাবে। আর তাছাড়াও এই বৃষ্টির মধ্যে আমরা একেবারেই ভিজে যাব। তাই ভাবলাম ওই দিকটাতে গিয়ে আর লাভ নেই, সোজাসুজি আমরা চলে যাই হলিউডের ওয়াক অফ ফেমে। দিনগুলোই পুরো মাটি হয়ে যাচ্ছে। এদিকে আমরা হলিউড সাইন না দেখতে পেরে মন খারাপ করে চলে এসেছি হলিউডের ওয়াক অফ ফেমে। এই জায়গাটা যদিও আমরা 2 দিন আগে ঘুরে গেছি, তখন অবশ্য এত বৃষ্টি ছিল না, আর সেই সময়টাতে ভ্লগও করা হয়নি। ভেবেছি আজকে এই জায়গাটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আর আজকে এরকম বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, চলুন মন খারাপ করে থেকে লাভ নেই। আজকের দিনটা আমরা এই সাইডটা ঘুরে চলে যাব অন্য একটা শহরে। সঙ্গে করে যদিও আমরা ব্যাগপত্র সবই গুছিয়ে নিয়ে এসেছি আজকে চলে যাওয়ার জন্য। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের কথা তো আপনারা কম বেশি সবাই জানেন, আর সেখানেই হলিউডের ওয়াক অফ ফেম কিন্তু ভীষণ ব্যস্ততম একটি জায়গা। একটুখানি জায়গার মধ্যে এত জিনিস রয়েছে যেগুলোকে দেখে প্রায় কয়েকদিন ধরে শেষ করাটা অসম্ভব। এই যে দূরে সুন্দর একটা ঘর দেখতে পাচ্ছেন, এটা হলো একটা চাইনিজ থিয়েটার। চাইনিজ মুভিগুলো যখন রিলিজ হয় তখন সেই সেলিব্রিটিরা এই জায়গাটাতে আসেন তাদের ফিল্মের প্রমোশন করার জন্য। আর এর ঠিক সামনেই খোদাই করে রাখা রয়েছে যে কোনো ফিল্ম রিলিজ হওয়ার পর স্মৃতি হিসাবে সেই সমস্ত সেলিব্রিটিদের রেখে যাওয়া কিছু হাতের ছাপ, পায়ের ছাপ, সেই সঙ্গে তাদের সাইন, আর কবে সেই সিনেমা মুক্তি পেয়েছিল সেই ডেটটাও। আর ঠিক এই চাইনিজ থিয়েটারেরই সামনে রয়েছে আমরা ছোটোবেলার থেকে যাদের নাম শুনে বড় হয়েছি, সেই বিখ্যাত ক্যারেক্টার মিকি মাউস, আর সেই সঙ্গে মাইকেল জ্যাকসনের নাম। আর চলুন আমরা এই সুযোগে স্টারদের সঙ্গে কিছু পিকচারও তুলে নিই। এখানে যে এক একটা স্টার দেখা যাচ্ছে, এগুলোই হলো ওয়াক অফ ফেমের প্রধান আকর্ষণ। প্রত্যেকটা স্টারের ভেতরে এখানকার ফেমাস সেলিব্রিটিদের নাম খোদাই করে রাখা। আর এই যে রাস্তা দেখা যাচ্ছে, এর 2 ধার দিয়েই রয়েছে এই রকম স্টারগুলো, যা প্রায় কয়েক কিলোমিটার জুড়ে রয়েছে। 1960 সালের 8ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এক এক করে স্টারগুলো এখানে লাগানো। তারপর থেকে প্রায় এখন 2700-র ওপরে স্টারেদের নাম এখানে খোদাই করে রাখা রয়েছে। আরও প্রত্যেক বছর কিছু কিছু স্টারের নাম এখানে যুক্ত হচ্ছে। আর এই স্টারগুলোর সঙ্গে ছবি তোলার জন্য সারা দিন ধরে হাজার হাজার মানুষের ভিড় জমে এই রাস্তার ধারে। আর এই সমস্ত স্টারগুলোর মধ্যে যারা বেশি ফেমাস শুধুমাত্র তাদের নামই দেখা যায়, যেমন রবিন উইলসন, টম ক্রুজ, মাইকেল জ্যাকসন, মিকি মাউস, এই ধরনের সেলিব্রিটিদের নামগুলো এখানে দেখা যায়।
আর ওই যে দূরে দেখুন, ঠিক এইভাবেই রাস্তাঘাটগুলো জমজমাট থাকে সারাটা দিন ধরে। আজকে যদিও বা বৃষ্টি রয়েছে, তাই রাস্তাগুলো একটু ফাঁকা রয়েছে, আর সেই জন্য আমি সুন্দরভাবে দেখাতেও পারছি। আর বৃষ্টি না থাকলে এই রাস্তাগুলো এত ব্যস্ত থাকতো, ঠিক মতনভাবে দেখানোই যেত না। এই রাস্তার দুধারে যে স্টারগুলো রয়েছে, সেই বরাবর হাঁটতে হাঁটতেই রয়েছে একটা সাইডে মাদাম তুসুর জাদুঘর। এখানে নিচের দিকে রয়েছে কয়েকজন ফেমাস সেলিব্রিটির স্ট্যাচু। বিশেষ করে এই স্ট্যাচুটা দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে গেছি। এত রিয়েলিস্টিকভাবে স্ট্যাচুটা তৈরি করা হয়েছে, দেখুন, দেখে বোঝারই উপায় নেই যে এটা স্ট্যাচু। ভীষণ ভালো লেগেছে বিশেষ করে এইটাকে আমার। আর এই যে দেখতে পাচ্ছেন, এনার নাম ম্যারিলিন মনরি। ইনি অবশ্য মারা গেছেন। এত সুন্দরভাবে এনাকে তৈরি করে রাখা রয়েছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর ছিলেন ইনি। এখানেও ঠিক সেম টু সেম মনে হচ্ছে একেবারে উনি জীবন্ত দাঁড়িয়ে রয়েছে। ভীষণই সুন্দর। এই জায়গায় এসে আমি একেবারে মুগ্ধ হয়ে গেছি। তবে আরও কয়েকটা এরকম স্ট্যাচু রয়েছে ওপরের দিকে, কিন্তু আমাদের সময় ছিল না বলে আমরা আর যেতে পারিনি। হলিউডের এই ওয়াক অফ ফেমে আমরা রয়েছি প্রায় 1 সপ্তাহ মতন। প্রায় বেশিরভাগ দিনই আমরা বিকেলে ঘুরতে বেরোলে দেখতাম রাস্তার ধার দিয়ে সব ফাস্ট ফুডের দোকানগুলো বসে রয়েছে। তবে আজকের দিনে আর দেখতে পেলাম না, দুর্ভাগ্যবশত। অনেক কিছুই আমরা আজকে কিন্তু মিস করে গেছি। বিকেলের দিকে প্রায় অনেক ধরনের দোকান বসে, যেগুলোকে দেখতে বেশ ভালো লাগে। এর পাশেই রয়েছে হলিউড থিয়েটার, যার জন্য এখানে অস্কারগুলোকে রাখা রয়েছে। চলুন হাত দিয়ে একটু অস্কারকে স্পর্শ করে আসি। আমরা তো সাধারণ মানুষ, অস্কার পাওয়ার প্রশ্নই ওঠে না। অন্তত হাতে ছুঁয়ে বলতে পারবো কোনোদিনও আমি অস্কার ধরেছিলাম। তো যাই হোক, এটা ছিল একটা শপিং মল। আমরা এখান থেকে টুকটাক কিছু জিনিসপত্র কেনাকাটি করব, তারপরে আমরা এখান থেকে আবার বেরিয়ে যাব। আর সময়ও হয়ে গেছে একেবারে বিকেলের মতন। আর আমরা যেখানে যাব সেখানে যেতে আমাদের অনেকটাই সময় লেগে যাবে। এখান থেকে আমরা যত তাড়াতাড়ি করে বের হতে পারবো, তত তাড়াতাড়ি আমরা অন্য শহরে পৌঁছাতে পারবো। এই হলিউডে আমরা এসে বেশ কয়েকদিন রয়েছি। তবে অনেক কিছু আমরা এর মধ্যেই দেখে শেষ করেছি, আরও অনেক কিছু দেখতে পারিনি, যার মধ্যে বেভারলি হিলস রয়েছে। ডিজনি ওয়ার্ল্ডটাও দেখার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু এই নিম্নচাপের জন্য আমরা কিছুই দেখতে পারলাম না। তাই আজকে আমরা এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর এখন চলে এসেছি আমরা এই মলের ভেতরে। কিছু টুকটাক জিনিসপত্র এখানে থেকে স্মৃতি হিসেবে নিয়ে যাব। ওয়াক অফ ফ্রেমের কয়েকটা ম্যাগনেটও নিয়েছি, আর তাছাড়াও আমার এই ধরনের কাপগুলোর ভীষণ শখ, তাই আমি কয়েকটা আবার টুকটাক কাপও নিয়েছি। সেগুলো আপনাদের বাড়িতে গিয়ে দেখাবো এক এক করে। এখন আমরা আবার হাঁটতে হাঁটতে চলে এসেছি রাস্তার অন্য একটা দিকে। এই জায়গাতেই রয়েছে বিখ্যাত সেই ডলবি লবি, যেখানে অস্কার অনুষ্ঠিত হয়। এই যে দেখছেন, এটাই সেই ডলবি লবি। একটু আগে আমরা যে অস্কারগুলো দেখে আসলাম, সেই অনুষ্ঠান কিন্তু এই জায়গাটাতেই হয়। চলুন এই থিয়েটারের ভেতরের দিকে গিয়ে দেখে আসি এখানে কি কি আছে। আর এই যে সাদা রাস্তাটা দেখতে পাচ্ছেন, যখন কোনো অস্কার অনুষ্ঠিত হয় তখন রেড কার্পেট কিন্তু এই জায়গাটা দিয়েই পাতা থাকে, একেবারে ওই সামনে যে সিঁড়িটা দেখা যাচ্ছে ওই বরাবর। আর এই ডলবি লবি কিন্তু হলিউডের অনেক বড় একটা থিয়েটার। আর এখানে যে শুধু অস্কার অনুষ্ঠিত হয় এরকমটা কিন্তু না, অনেক বড় বড় মুভির প্রিমিয়ার হয় এখানে। তাছাড়াও মিউজিক অ্যালবাম রিলিজ হওয়ার সময় এখানে অনুষ্ঠান হয় অনেক বড়। আর দিনের যে কোনো সময় এখানে বিভিন্ন সেলিব্রিটিদের ঘুরে বেড়াতে দেখা যায়। আমরা যখন প্রথমে এসেছিলাম আমরাও কয়েকজনকে দেখেছিলাম, তবে আজকে আমরা আর কাউকে দেখতে পাইনি। নিচের এই সিঁড়িগুলো বরাবর এখন আমরা চলে এসেছি একেবারে ওপরের দিকটাতে। আর এই ওপরের দিকটা ডলবি লবি ঠিক এরকমটা দেখতে ভীষণ সুন্দর ছিল এই জায়গাটাও।
এই ডলবি থিয়েটারের ভেতরের দিকে আসলে রয়েছে এখানে ওয়েলকাম টু হলিউডের সাইনটা, যেখান থেকে আমরা কয়েকটা পিকচার্সও তুলে নিয়েছি। আর এই বরাবরই রয়েছে নানান ধরনের সমস্ত ব্র্যান্ডের দোকানগুলো। এতগুলো দিন আমরা এখানে রয়েছি, তবে মলের এই ভেতরের সাইডটা কোনোদিনও আমরা এতটা ফাঁকা দেখিনি। আজকে দেখুন একটা মানুষও দেখা যাচ্ছে না এখানে। আর এদিকে সন্ধেও হয়ে গেছে। এই জায়গাটা বেশ সুন্দর ছিল, তাই আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আবার এই জায়গাগুলোকে দেখছিলাম। আর ফুল দিয়ে এই জায়গাটা এত সুন্দরভাবে সাজানো ছিল, তাই আমরা এখান থেকে আবার কিছু পিকচার্সও তুলে নিলাম। আর চলুন, এখন আমাদের বাড়ি যাওয়ারও সময় হয়ে এসেছে। আর চতুর্দিকে দেখুন লাইটিংও শুরু হয়ে গেছে। আর লাইটিং হওয়ার পরে এই জায়গাটা যেন আরও অন্যরকমভাবে সুন্দর লাগে। সব মিলিয়ে আমাদের হলিউডের দিনগুলো ভালো মন্দ মিশিয়েই কাটলো। তবে ওই যে আরও কয়েকদিন আমাদের থাকার ইচ্ছে ছিল, আরও অনেক কিছু ঘুরে দেখারও ইচ্ছে ছিল। তবে আমাদের দেখা হলো না, হয়তো আমরা আবার কখনো এখানে এসে বাকি জিনিসগুলো দেখে নেব। তো চলুন, আজকের ভ্লগটি আমি এখানে শেষ করব। আর আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটা স্টেটে গিয়ে, নতুন কোনো একটা ভ্লগ নিয়ে। তো চলুন, আজকের মতন আমার ভ্লগটি আমি এখানেই শেষ করছি। আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।